চাহ বাগান অকলের মালিক পক্ষ উপস্থিত না থাকায় শ্রম অধিদপ্তরের কর্তৃপক্ষের লগে বৈঠক কোনো সমাধান হয়েছে না, যে কারণে শ্রমিক হলে তারা আন্দোলন চালাইয়া যাইরা করে ঘোষণা দিছেন। মঙ্গলবার মৌলিবাজার শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের আঞ্চলিক অফিসও চাহ শ্রমিক নেতা অকলের লগে শ্রম অধিদপ্তরের কর্তৃপক্ষের 2 দফা বৈঠক হয়েছে। বৈঠকের সামনের 23 তারিখ পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার কথা কইসলা শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, কিন্তু কোনো বাগানের মালিক পক্ষ বৈঠকে উপস্থিত না থাকায় মহাপরিচালকের কথা রাখছেন চাহ শ্রমিক নেতা হলে। তারা সাফ সিধা জানাই দিছেন আন্দোলন স্থগিত করা হইতো নাই। চাহ শ্রমিক হলে খামো না যাওয়ায় গেছে 8 দিন থেকে সারা দেশের বাগান অকল থাকি চাহ পাতা তুলা আর ফ্যাক্টরি প্রোডাকশন বনাছে, যে কারণে দেশের চাহ শিল্প জিমাই গেছে। রোজর টাকা 120 থেকে 300 টাকা নেওয়ার লাগে চাহ শ্রমিক হলে এই আন্দোলন করা। বাংলাদেশ চাহ শ্রমিক ইউনিয়ন সিলেট বেলি সভাপতি রাজু গোয়ালায় কইছেন মঙ্গলবার বৈঠকও কোনো সিদ্ধান্ত হয়েছে না। তার একটাও দাবি আছিল রোজর টাকা 120 থেকে 300 টাকা করা, কিন্তু বৈঠকও মালিক পক্ষে কেউ আইসেন না, দাবিও মানা হয়েছে না, যে কারণে এই আন্দোলনও চলতেও থাকবো। বুধবার থেকে তারা বিক্ষোভ মিছিল সহকারে নানান জাতের কর্মসূচি পালন করা। শ্রম অধিদপ্তর আর মালিক পক্ষের লগে বৈঠক বিষয় একটার সমাধান হওয়া সকলের লাগি বালা আছিল। না তোলার কারণে গেছে 1 সপ্তাহে চাহ গাছর ফাতা আর কুড়ি লম্ব হয়ে গেছে। আরো 3-4 দিন ইলান থাকলে ইটা ফাতা থাকি বালা কোয়ালিটির চাহ আর পাওয়া যাইতো নাই। চাহ শ্রমিকসকলে কইছেন এখন তারা 120 টাকা রোজ পাইন, এই রোজ কোনো যুক্তির ভিতরে পড়ে না, একটা অন্যায়। তারা এখন রোজ কম করে হইলেও 300 টাকা করার দাবি তুলছেন। গেছে শনিবার বিয়ান থেকে 6টা থেকে সিলেট সহ সারা দেশের চাহ শ্রমিকসকলে ধর্মঘট নামছেন, যে কারণে বাগানের কাজ কাম বন্ধ হয়ে গেছে।